আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন, ও কোরআন তুমি কোন মাসে আগমন করেছ? কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে দুনিয়াতে আগমন করেছি। ওই কোরআনকে বলবেন, কোরআন তুমি কোন দিনে আগমন করেছ? কোরআনের ভাষায় জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি লাইলাতুল কদরের রাত্রিতে দুনিয়ার জমিনে আগমন করেছি। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন পড়লেও ঈমান বাড়ে, এই কথা আমার আল্লাহ জানায়া দিলেন। আর মুমিনের 2 নম্বর গুণে আপনারে আমারে গুণান্বিত করে নিবেন। এই জন্য বাবা ভাই বুঝে থাকলে বলেন, এই কোরআন আপনার আমার দরকার আছে কিনা না? এই জন্য আমার আল্লাহ কোরআনকে কত সুন্দর করে চন্দে চন্দে আপনার জন্য আমার জন্য সহজ কইরা আল্লাহ সাজায় দিছেন। ও ভাই তাকায় দেখো, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ بعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ শুধু হা দিয়ে কোরআনকে সাজাইছেন। বুঝে থাকলে বলেন, আমার আল্লাহর কোরআনে মিল আছে কিনা না? আরো জোরে কন্যা আছে কিনা নাই? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। বুঝে থাকলে বলেন, আমার আল্লাহর কোরআনে মিল আছে কিনা নাই? আর জোরে কন্যা আছে কিনা নাই? আমার আল্লাহ চন্দে চন্দে সুন্দর করে করে কোরআন সাজাইলেন। ও ভাই শুনেন, আরো কত শুনবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না, আমার আল্লাহর কোরআনে মিল আছে কিনা না? আরো জোরে কোন আছে কিনা নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোরআনে মিল আছে কিনা না? আল্লাহ সহজ কইরা চন্দে চন্দে তোমার জন্য আমার জন্য কোরআন সাজাইছে। আর এই কোরআন এটা বন্ধ শুনুন, দাঁড়ান, স্পিকারটা বন্ধ করে দিন। কি করে কমাইলেন? স্পিকারটা বন্ধ করে দিন। স্পিকারটা বন্ধ, কি করে কমাইলেন? কি করে লাগতো না? হ্যাঁ, এখন বোঝা যায়নি? এখন বোঝা যায় তো ইনশাআল্লাহ? বন্ধ দিন, লাগতো না, বন্ধ দিলে সমস্যা নাই। আমি স্পিকার সারে ওয়াজ করতে খুঁজে নেন, মাইক সার হয়েছিল, আমার সমস্যা নেই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ?
এখন এখন বোঝা যায়নি যে এই কমপ্লেনটা দিচ্ছেন, ধন্যবাদ আপনারা, আমি স্যালুট জানাই। কারণ না বুঝলে বুঝুন লাগবে, ঠিক নেই, আঙ্গামার দরকার নাই, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করেন কোন আমিন। আপনারা আসুন তো ইনশাল্লাহ। বুঝে থাকলে বলেন, আল্লাহ কোরআনকে আমাদের জন্য সহজ করে সাজাইছে না? আল্লাহ চন্দে চন্দে কত সুন্দর কইরা মিল রেখা কোরআন আমাদের জন্য সাজাইছেন। কম আল্লাহু আকবার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون أرجو الله أكبر। আল্লাহ নুন দিয়া দিয়া সুন্দর করে কোরআন সাজাইছেন। এই সহজ কোরআন আমরা শুনি না, আমরা পড়ি না, একটাই মাত্র কারণ, আমাদের ঈমানের অবস্থা বেশি ভালো না। বুঝলাই? রাগ করবেন আপনারা? আমরা কেমনে মজা লাগতো সকালবেলা ঘুম তুইটা ছেলেরে আর মেয়েরা আমরা লইয়া যাই, কি যে স্কিল, কি স্কিল, স্কিল কইতাম মানে স্কিল না স্কল, স্কুল, আচ্ছা স্কুলে কি যে স্কুলে লয়া যায়, ছেলেরে সাজাইব মেয়েরে সাজাইব, সকালের পর থেকে নিয়ে মা সাজতে সাজতে আইবুড়ো লাগাইতে লাগাইতে শেষ, ঠিক নেই? এটা স্কুল লয়া যায় না, টাঙ্কি মারতো যায়। তো এটা বড় হইলে কোরআনের মহাব্বতি হইব কেমনে হইতো? এটা শুরু থেকে এটা শিখাইছ, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তারার খারা দুটি সিং, তারা হাট্টিমা টিম টিম, কথা ঠিক নেই? অথচ আমাদের শুরুটা হবে কোরআন দিয়ে। কি দিয়ে? আর জোরে বলেন কি দিয়ে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের কোরআনের ভাষা আরবি, আরবি দিয়ে শুরু হবে। আমরা ঘুম থেকে ওইটা গুড মর্নিং, কথা ঠিক ঠিক না? গুড মর্নিং কই আমরা, ঠিক না? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখলে, আমরা কোরআন পড়লে, কোরআন শুনলে আমাদের ঈমান বাড়বে, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ সুন্দর কইরা আল্লাহ কোরআনকে সাজা দিছেন। ও ভাই, ওই কোরআন শুনলে যদি আপনার দিলে মজা লাগে, মনে করবেন ঈমান বাড়ে। আর যদি মজা লাগে না, ভালো লাগে না, ঈমান বাড়ে না, ঈমান বাড়ে না, ঈমান ধ্বংস হয়ে যাইতেছে, কথা কোন ঠিক না? এই জন্য কোরআন বড় দামি সম্পদ। ও আমার বাবা, সামনে রমজান মাস, এই রমজানে এক খতম কোরআন আপনি যদি করেন, তাহলে অন্য অন্য মাসে 70 খতম কোরআন করলে যেই সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামায় সেই সওয়াব দান করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন কথা, হুজুর আমি তো পুরাটা কোরআন পড়তে জানি না, আমি কোরআন পারি না। আমরা অনেকেই আছি, আমরা কোরআন পারি না, কোরআন পড়তে জানি না। ও উম্মতে মুহাম্মদের দল, তুমি পুরা কোরআন পড়তে পারো না। আমার নবী বলে, উম্মতের দলেরা সূরাতুল ইখলাস সূরা কুল হুয়াল্লাহ সূরাটা যদি তুমি 3 বার পড়ো, আল্লাহর 30টা পারা কোরআন তুমি পড়লে যেই সওয়াব, সূরাতুল ইখলাস সূরাটা, কুল হুয়াল্লাহ সূরাটা পড়লে আল্লাহ তোমার আমার আমল নামায় সেই সওয়াব দান করে দিবে। এই জন্যে কোরআনের দাম আমার আল্লাহর কাছে আছে কিনা নাই? দুনিয়ার সব ধ্বংস করে দিবে আমার আল্লাহ, কিন্তু কোরআন ধ্বংস করবে না। আমার আল্লাহ দুনিয়া থেকে কোরআনকে উঠাইয়া আল্লাহর জিম্মাদারিতে নিয়ে যাবে। ও ভাই, এই জন্যে ওই কোরআন কঠিন হাসরে আপনাকে আমাকে আল্লাহর কাছে সুপারিশ করবে, কবরে সুপারিশ করবে। এই জন্যে কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহাব্বত করো। কোরআন পড়তে পারো না, রমজান মাস কোরআনটা এমন ভাবে হাতে লইয়া তুমি চোখের পানি ফালায়া বলো, রে কোরআন আমি তোমারে পড়তে জানি না, ও কোরআন তোমাকে আমি পড়তে জানি না। একবার এই কোরআনকে বুকে লাগাও, আবার চুম্বন
খাও আবার মাথায় দাও। ও ভাই, কোরআন কি বুকে লাগাইলেও সওয়াব, কোরআন কি চুম্বন খাইলেও সওয়াব, কোরআন মাথায় দিলেও সওয়াব, কোরআনের সাথে সম্পর্ক রাখলেও সওয়াব। কোরআন বুকে লাগাইবা, আল্লাহ তোমারে দামি বানায় দিবে। কোরআনকে চুম্বন খাইবা, আল্লাহ তোমারে দামি বানায় দিবে। কোরআনকে মোহাব্বত করবা, আল্লাহ তোমারে দামি বানায় দিবে। এই জন্যে আমাদের জীবনে যত কষ্ট হোক না কেন, আমরা কোরআনকে আপন বানাইয়া জীবন চালাইব সবাই কোন ইনশাআল্লাহ। আমাদের দেশে দেখেন, একটা এক্সাম্পল দিয়ে শুনেন। এই যে চেয়ারটা, এইটা কি চেয়ার? এটা কিতা ভাই? কিতা দেন কেন? কিতা বুঝতা না? আচ্ছা জান, সবাই একটু হপ করেন। সমাধান নামে যেতে হপ করেন। আপনারা এদিকে তাকান, একটু হপ করেন। কেউ যায় না, বসেন। ভাই এই মাইকটা সাউন্ড কি আলাদা করে কমান যা? এখন ঠিক আছে তো ইনশাল্লাহ? ভিতরে একটু হালকা কমাই দেবেন। এই বাচ্চা তুমি মোর্শা করে, এই বাচ্চা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিবুল দান করেন, কোন আমিন। আর জোরে বলেন আমিন। একেবারে কমলে দিক বুঝতাম না, জানা একটু হালকা। এই আমরা সবাই ইনশাল্লাহ সবাই একটা নারে দিয়ে দেন। শয়তান ঢুকে গেছে গো, কন্যারে থাকবে। আচ্ছা, আল্লাহর বর্জন কইছেন পিছনে বেড়ার সামনে আজ যাবন, শয়তান ভিতরে হামাইছে, অবস্থা লক্ষণ খারাপ। বাবার এটা আজ যাবন, আজ যাবন, আজ যাবন। আরে অসুবিধা, আজ যাবন, আজ যাবন। মহিলা তো সামনে এরো। এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ চলে। কন্যারে তাকবীর, নারে তাকবীর। যে কথাটা বলতেছিলাম বাজান বুঝদিন গা, কথাটা শোনেন। কোরআনের সাথে সম্পর্ক থাকলে আমাদের ইজ্জত বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? বলতেছিলাম কথা, এটার নাম কি? তা চেয়ার। চেয়ার, এই চেয়ারের মধ্যে একটা জিনিস লাগানো হয়েছে, কাঠ। এটা কি? তা কাঠ। এই কাঠটার দিকে তাকায় দেখেন, আমরা কাঠ দিয়া ভালো ভালো সার কাঠ আছে না, সার কাঠ, সার কাঠগুলা দিয়ে আমরা খাট বানাই, পালং বানাই, এরপরে বিভিন্ন আলনা, ড্রেসিং টেবিল, ডাইল টেবিল আমরা বানাই। কথা কোন ঠিক কিনা? আর বাঁধের যে কাঠটি আছে, ফুকে খাইলাইছে, এটা কোনা কানা মাই, ওই কাঠ দিয়ে আমরা রিয়াল বানাই। কি বানাই? আর কথা কন না, কি বানায়? রিয়াল। এখন খেয়াল করে দেখেন, ও ভাই, গাছের একবারে মূল দামি সার কাঠটা দিয়া তুমি এই পালং বানাইলা, তুমি চেয়ার বানাইলা, চেয়ারে পা লাগে, আমরা চেয়ারে বসি, আমরা খাটে ঘুমাই, কোনো বেয়াদবি নাই, কোনো কিছু নাই, কোনো সমস্যা নাই। অথচ ওই নষ্ট ভাঙ্গা চূড়া কাঠগুলি দিয়া আমরা রিহাল বানাই। ওই রিহাল যখন ভুলবশত আমাদের পায়ে লাইগা যায়, ওই রিহালটারে আমরা একবার চুম্বন খাই, আবার বুকে লাগাই। বুঝে থাকলে বলেন, এটা কি রিহালের সম্মান না আমার আল্লাহর কোরআনের সম্মান? আরো জোরে কোন কিসের সম্মান? কোরআনের সম্মান। ওই কোরআন রিহালের মধ্যে রাখার কারণে রিহালের দাম বাড়িয়া গেছে। ও ভাই, এই জন্যে তুমি যখন কোরআনের সাথে সম্পর্ক লাগাইবা, তোমার দামও আমার আল্লাহ বাড়াইয়া দিবে। দেখেন না ও ভাই, রিহালটারে যত্ন কইরা আমরা ভালো একটা উঁচু জায়গাতে রাখি, অথচ আমাদের অন্য অন্য কাঠের আসবাবপত্রগুলা যেই জায়গায় মন চায় সেই জায়গায় রাখি। রিহালকে উপরে রাখার কারণ হইল আমার আল্লাহর কোরআন রাখা হয়, এই জন্যে ওই রিহালকে ইজ্জতের সম্মান কইরা উপরে রাখা হয়। এই দুনিয়াতে যারা কোরআন পড়লো, যারা কোরআন ধরলো, যারা কোরআনকে মুহাব্বত করলো, দুনিয়ার সব মানুষ থেকে তাদের দাম আমার আল্লাহ সবার উপরে বানায়া দিবে। সুবহানাল্লাহ।
এই জন্যে আমার আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবা, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন করবা, তোমার অন্তরে তোমার দিলে মজা লাগবে। যদি মজা লাগে তাহলে তুমি মনে করবা তোমার ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ। হুজুর মালিয়াতা চলে আসছে এখন, আলহামদুলিল্লাহ। আর হুজুরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্যে চিন্তা করে দেখেন না ও ভাই, একটু চিন্তা করে দেখেন। এই জন্যে আমরা যেই জায়গাতে বসছি, কোরআনের কথা হইতেছে, কথাগুলো আপনার কাছে মজা লাগে নাকি খারাপ লাগে? মজা লাগে নাকি খারাপ লাগে? আপনার কাছে ভালো লাগে নাকি অসহ্য লাগে? আপনার মনটারে দিলটারে জিজ্ঞেস করেন, করলেই আপনি মুমিনের 2 নম্বরের গুণের অবস্থা পেয়ে যাবেন। আপনার ভিতরে মুমিনের 2 নম্বর গুণ আছে কিনা আপনি বুঝে যাবেন। আল্লাহ আমাদের সবাইরে মুমিনের 2 নম্বর গুণে গুণান্বিত করে দেন। কোন আমিন। আর হুজুরে বলেন আমিন। এখন আসেন, কয়টা বলছি? আর হুজুরে কোন কয়টা বলছি? আর হুজুরে কয়টা? 2টা বলছি। 2টা কয়টা? 1 নাম্বার, আমরা যখন আল্লাহর নাম শুনবো, আল্লাহ এই বাতিজা উড়ুস কেন আনলো তো না ভাই, উড়ুসিন ভাই ভাই এই রে বউ ভাই, শতানের শতান উসিলা দিয়া জায়গা মোমো এই সব্যনাশ মোশাররফ সাহুজুর আসছে। নারে তাকবীর। এ ভাই, আপনাদের গ্রামের ওলামায়ে কেরাম আলেম যারা আছে তাদেরকে আপনারা সর্বোচ্চ ইজ্জতার সম্মান করবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হইল আমার নবীর ওয়ারিস। কথা কোন ঠিক কি ঠিক না? আর হুজুরে কোন ঠিক কি ঠিক না? এজন্য বলছি কথা 2টা বলছি। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআন আল্লাহু আকবারের নাম শুনলে, আল্লাহর নাম শুনলে মুমিনের কলবের ভিতরে জালজালা পয়দা হয়, ভূমিকম্পন পয়দা হয়। 2 নম্বর, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে। মুমিনের ঈমান কি বাড়ে? বাড়ে। কেমনে বাড়ে? তার দিলে মজা লাগে, তার দিলে মজা লাগে, দিলে শান্তি লাগে। এই জন্য রমজান মাসে অনেকে দেখবেন সারাদিন কোরআন পড়ে, রাত্রেও কোরআন পড়ে, কোরআন শুনে। অনেক মানুষ রমজানে খতমে তারাবি পড়ার জন্য পাগল, আর অনেক মানুষ সূরাও পড়তে চায় না। অনেক মানুষ সূরাও পড়তে চায় না। এই জন্য রমজান আমরা যদি পারি খতমে তারাবি পড়বো, কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আমাদের ঈমান বাড়বে। কথা কোন ঠিক কি ঠিক না? 3 নম্বরটা, কয় নম্বরটা? এখন 3 নম্বর শুনেন। কয় নম্বর? 2 নম্বরটা বুঝছেন তো ইনশাল্লাহ? আপনারা কথা কয়েন না, একটু মনোযোগ দিয়ে শুনেন। 2টা বুঝছেন তো? আল্লাহর নাম শুনলে দিলের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, হ্যাঁ, টেনশন শুরু হয়ে যাবে। আর 2 নম্বরটা হইল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আমাদের দিলে মজা লাগবে। কি লাগবে? কি লাগবে? মজা লাগবে। 3 নম্বরটা হইল আমার আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর গুণ হবে, ওই সমস্ত মানুষ হবে প্রকৃতপক্ষে মুমিন, তারা সর্ব অবস্থায় সর্বহালতে ভরসা করবে একমাত্র আমার আল্লাহর উপরে। কন্যা সুবহানাল্লাহ। ভরসা করবা আল্লাহর উপরে। আল্লাহর উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। তোমার খারাপ কোনো কিছু হইলেও আল্লাহর পক্ষ থেকে হয়, ভালো কোনো কিছু হইলেও আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যাহা কিছু হয় সব আমার আল্লাহর পক্ষ থেকে হয়। কথা কোন ঠিক না? এই জন্যে আমরা অনেকে আছি মুসিবতে পড়লে আল্লাহ ভুলিয়া যায়, সমস্যায় পড়লে আমরা আল্লাহকে মা বোনেরা গালিগালাজ পর্যন্ত করে। না না না, আমরা সর্ব অবস্থায় সর্বহালতে ভরসা করব আল্লাহর উপরে। ভালো হইলেও আল্লাহর উপরে ভরসা, খারাপ হইলেও আল্লাহর উপরে ভরসা, সুস্থ থাকলেও আল্লাহর উপরে ভরসা, অসুস্থ থাকলেও আল্লাহর উপরে ভরসা, সন্তান বিদেশে অসুবিধাই থাকলেও আল্লাহর উপরে ভরসা, সুবিধাই থাকলেও আল্লাহর উপরে ভরসা। মুমিনের 3 নাম্বার গুণ হবে, ওই সমস্ত মানুষ হবে প্রকৃতপক্ষে মুমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় সর্বহালতে ভরসা করবে একমাত্র আমার আল্লাহর উপরে। কথা কোন ঠিক না? কার উপরে করবে? কার উপরে? আরো জোরে কোন কার উপরে? মুরব্বীরা কোন ভরসা করবো কার উপরে? ভরসা ছেলে বিদেশ আছে, আমরা মাঝে মধ্যে কই হুজুর দোয়া করেন ফুটটা যদি বিদেশ না থাকতো না খায় মরতাম। কন্যা নাউজুবিল্লাহ। এমন কথা কই কি কয় না?
বুদল বাজারে ব্যবসা করতেছি, ব্যবসাটা না থাকলে আমার কি একটা অবস্থা হইল, ব্যবসাটা না থাকলে আমার কি একটা অবস্থা হইল। হুজুর 10খানি ক্ষেত করছি, ক্ষেত যদি না থাকতো, ক্ষেতের ধান না পাইতাম, না খায় মরতাম। ক্ষেতের ধান না পাইলে না খায় মরতাম। ইডি আল্লাহর উপরে ভরসা হইছে, এই মুমিন রইছে, প্রকৃতপক্ষে মুমিন হইছে। ব্যবসার উপরে ভরসা, এরপরে আমরা চাকরির উপরে ভরসা, ক্ষেতের উপরে ভরসা, ছেলে বিদেশ এর উপরে ভরসা না, সব কিছু আমরা ভরসা করব কার উপরে? সবাই কোন কার উপরে? আল্লাহর উপরে। এই জন্যে ভাই সব সময় সর্বহালতে যত কিছু হবে আল্লাহর উপরে তুমি আমি ভরসা করতে হবে। যদি করতে পারো প্রকৃতপক্ষে মুমিনের 3 নম্বর গুণে তুমি গুণান্বিত হয়ে যাইবা। এই জন্যে বলেন আমাদের রবকে, আরো জুড়ে বলেন কে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমাদের রব একমাত্র তিনি হইলেন আমাদের আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভরসা করবো তো ইনশাল্লাহ, ভরসা করবো তো ইনশাল্লাহ। এই কথা আর কইতাম না তো, ফুট বিদেশ না থাকলে না খায়া মরতাম। 10খানি ক্ষেত করছি, ধান না হইলে না খায়া মরতাম। বুদল বাজারে ব্যবসা করি, ব্যবসা না থাকলে আমি না খায়া মরতাম। এই কথা কোন যাইব? এই কথা কোন যাইব? আমাদের রিজিকের মালিক কেনাও, রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ ইজ্জত দিয়া চেয়ারও বসায়, সে আল্লাহ ইজ্জতের চেয়ার থেকে নামায়া না খাওয়ায়া গরম ভাত রাইখা দেশ থেকে আল্লাহ তাআলা বাগায়। আছে কি আছে না? হুজুর চলে আসছেন কোন আলহামদুলিল্লাহ। আপনারা হেদিকে চায় থাকুন, চায় থাকবেন, এদিকে চায় থাকবেন, ঠিক নেই? হুজুর আয়া পড়ছিনি মুমিনের 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নামাজ কায়েম করবে। বুঝে থাকলে বলেন আমরা নামাজ কায়েম করি, করি? আমরা নামাজ কায়েম করি? করি না তো, নামাজ পড়ি না। এই জন্যে বাবারে বন্ধুরে আমার, মুমিনের 4 নম্বর গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নামাজ কায়েম করবে, মুমিন নামাজ কায়েম করবে। এই জন্যে বাবারে বন্ধুরে আমার, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ধরতে হবে। যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা নামাজ কায়েম করে না, ওই মানুষটা কোনো দিন প্রকৃতপক্ষে মুমিন হইতে পারে না। এই জন্যে অনেক মানুষ আছে নামাজের খবর নাই, রোজার খবর নাই, বান্দারির গান গায়, কেল্লার গান গায়, গেদুসার গান গায়, লালসার গান গায়, আর বলে বাবা তুমি না থাকলে আমার উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এমন কথা কই কি কয় না? মাধুপুরের কাছে গেদুসা, আমি বিজয়নগর পড়তাম, গেদুসারা নিজের সই দেখছি। গেদুসার দ্বারা গেলে নামাজ লাগে না, গেদুসার দ্বারা গেলে কি লাগে না? নামাজ লাগে না। এই জন্য মুমিনের 4 নম্বর গুণ কি হবে? আল্লাহ বলে নামাজ কায়েম করবে। আর আমরার মধ্যে কিছু মানুষ আছে নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই। আল্লাহ জানে মুইতা পানি কোন সময় লয় না, খারুয়া মুতে, এরপরে হে কাম কইরা পানি খরচ করে কিনা হসে কিনা সন্দেহ আছে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য যেই লোক নামাজ পড়ে না সে কি প্রকৃতপক্ষে মুমিন? সে কি প্রকৃতপক্ষে মুমিন? এই জন্য প্রকৃতপক্ষে মুমিন হইতে গেলে কি করতে হবে? নামাজ। আর জোরে কোন নামাজ? আমরা নামাজ পড়বো, পারবো তো ইনশাল্লাহ? আমাদের ভাই চলে আসছে একটা, নারে হইতো কি হইতো না? ঢাকা থেকে মেহমান বিবাহের আগমন কোন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। ভাই কিস্তি যাইতো না? আমরা এমনি চাই রইছি কেমন নিল? নারে দিয়া বাইরে খুশি করে দেন না, ভাই যেন মন বইরা আমাদেরকে আলোচনা শোনায়। আমরা অনেক কষ্ট করে বাইরের জন্য বসে রইছি। কথা কোন ঠিক কি ঠিক না? নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ ভাই চলে আসছেন। আর বিলম্ব নয়, যারা বাইরে দাঁড়া রয়েছেন, এই মোবাইল মেনটেনমেন্ট সব ভাই, সবাই বসে যান, সবাই জমা করে বসে যান। মাশাআল্লাহ ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ। ভাই কি একটু বসার সুযোগ করে দেন। ভাই 2 নম্বর যেই 1 নম্বর যেই কথাটা, এই 1 নম্বরটা ভাই, 5 নম্বরটা হইল ভাই, 1 নম্বরটা হইল ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হবে আল্লাহর দেওয়া রিজিক থেকে মুমিন আল্লাহর রাস্তায় দান করবে। ও ভাই এই শুনেন কথা,
মুমিন আল্লাহর দেওয়া রিজিক থেকে কার রাস্তায় দান করবে? কথা কয় না, কথা কয় না কেন? কার রাস্তায় দান করবে? আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এটা মুমিনের ক নম্বর গুণ? আরো জোরে কোন কয় নম্বর গুণ? 5 নম্বর গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা গুণে গুণান্বিত করুক। এখন 5 নম্বর গুণের ভিতরে আমরা আছি কিনা পরীক্ষা হবে। এই জন্য বলতে চাই কথা, আল্লাহর কোরআনের ভাড়া কয়টা? কথা কয় না, কোরআনের ভাড়া কয়টা? আরো জোরে কোন কয়টা? সামনে কি মাস? এই কথা কোন উত্তর দেন, জবাব দেন। এই মুরব্বীরা কোন, এই যুবকরা বলো, সামনে কি মাস? রমজান মাস। সামনে রমজান মাস 30 সোজা হবে বা 29-এ হতে পারে। ও ভাই, রমজানের মধ্যে আমরা 30 পারা কোরআন আমরা কি করি? আমরা পরে পরে খতম করি নামাজে। এই জন্যে 1 মিনিটের ভিতরে আগামী বছর এই মাহফিলটা হোক, আমার এই বড় ভাইয়েরা আসুক। আমরা চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? 1 মিনিটের ভিতরে 30 জন লোক 1 নম্বরে কোন ভাই কোরআনের 1 নম্বরে পড়ার বরকত নিয়ে আগামী বছর এই মাহফিলে 1000 টাকা দান করবেন। আর যদি এখন নগদ করতে পারেন নগদ করবেন। কোন ভাই হিম্মত করে বলি ইনশাআল্লাহ? এক ভাই জলদি করে বলেন, হুজুর চলে আসছে, রাত্র অনেক হয়ে গেছে। একজন ভাই 1000 টাকা দান করবেন। আগামী ভাইয়ের নাম কি? তাজুল ইসলাম ভাই 1000 টাকা। মারহাবা। আল্লাহ কোরআন 1 নম্বর পড়ার বরকত তারা দিয়ে দেন। তার আব্বা আম্মারে মাফ করেন। 2 নম্বরে কে বলেন? 2 নম্বরে কে হিম্মত করে বলেন জলদি করে? 2 নম্বরে কে দিবেন 1000 টাকা? আগামী বছর দিয়েন, সমস্যা নাই, নামটা লেখায় নেন। 2 নম্বরে কে দিবেন? আল্লাহর কোরআনে পড়া 30টা। এই যে বাবার নাম কি? তা ইয়াকুব চাচা 2 নম্বর কোরআনে পড়ার বরকত নিয়ে 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। তার আব্বা আম্মারে মাফ করে দেন, কোন আমিন। 3 নম্বরকে 3 নম্বরে 1000 টাকা। 3 নম্বর কোরআনে পড়া বরকত কোন ভাই নিবা? কোন বাবা নিবা? বড় ভাই বসে রয়েছে, বাইরে বসে রেখা কথাগুলো বলা ঠিক নাই। 3 নম্বরে কে নিবে? কে নিবেন? 3 নম্বর কোরআনে পড়া বরকত। সামনে রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। 3 নম্বরে 1000 টাকা কে দিবেন? 1000 টাকা বেশি না, 1000 টাকা। 3 নম্বরে কোন ভাই কোন বাবা? ইনশাআল্লাহ হিম্মত করে বলি। এই তো আরেক ভাই 1000 টাকা 3 নম্বর ইনশাআল্লাহ। মারহাবা। আল্লাহ 3 নম্বর পড়া বরকত দিয়ে দেন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সুন্দর মদিনা পৌঁছে দেন। সবাই বলে আমিন। 4 নম্বরে কে দিবেন? 4 নম্বরে 1000 টাকা। 4 নম্বর পড়া বরকত কে নিবেন? মোরক সাহেব 1000 টাকা দিছে 3 নম্বরে। হ্যাঁ, 4 নম্বরে কে দিবেন? 4 নম্বরে এই 4 নম্বরে বলেন না ভাই, বসে রয়েছে, বলেন 4 নম্বরে কে দিবেন? 4 নম্বর কোরআনের পারার বরকত কে নিবেন? সামনে রমজান মাস, হুজুর দোয়া করবেন মুসাফির মানুষ। কোন ভাই হিম্মত কিরা বলি? যদি 1000 না পারেন 500 দেন। 1000 না পারলে 500 দেন, পুরা করেন। 4 নম্বরে কে দিবেন? 500 বা 1000। এই বছর না পারলে আগামী বছর দিয়ে হিম্মত কিরা বলি ইনশাআল্লাহ। আর কোন ভাই হিম্মত কিরা বলি? মা বোনেরা আপনারা যদি পারেন তে দিয়ে দেন। আর কোন ভাই হিম্মত কিরা? নগদে 500 আছে না কেউ? 500 বা 1000। 4 নম্বর পরে বরকত দিবেন। কে দিবেন ইনশাআল্লাহ? হিম্মত করে বলি। আর কেউ আসুননি ভাই? হিম্মত করে বলি। আগামী বছর দিন, এবছর না, আগামী বছর মাহফিল এলে সুবিধা করে আপনি দিয়েন। মাহফিলের ডেট করে আপনারা জানাই বনে। এমন কোনো বাবা ভাই নাই এই মাহফিলটা হোক আমরা চাই না। সবাই হাতটা তোলেন তো ইনশাআল্লাহ, হাতটা তোলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, কোন আমিন। আমরা কিছু দিয়া বরকত করে ইনশাআল্লাহ আমরা বরকত নিয়ে যাই, পারবো তো ইনশাআল্লাহ? হাতটা নামান, সবাই বলেন আমিন। 4 নম্বর পারা বরকত 500 বা 1000 টাকা দিয়া। এই বছর না পারলে বাকিতে আপনি লেখা যান, আগামী বছর আপনার কাছ থেকে তারা আনবে। আপনি ময়রা গেলে কোনো দাবি নাই। 500 টাকা অথবা 1000 টাকা দিয়া 4 নম্বর পারা বরকত কোন ভাই কোন বাবা ইনশাল্লাহ নিবেন সামনে রমজান মাস ইনশাল্লাহ। আর কোন বাবা আসেননি? হিম্মত করে বলি। আচ্ছা, আরেকটা বিষয় আপনারা শুনেন। আগামী বছরের জন্য এই প্যান্ডেলটা লাগবো। প্যান্ডেলটা করতে কত লাগে? এই মুফতি সাহেব, সানুল্লাহ সাহেব, প্যান্ডেল 15,000 টাকা লাগে। আচ্ছা ভাই, এমন কোন মর্দে মুজাহিদ ভাই আসেননি? মাশাআল্লাহ, নারে থাকবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমাদের জিল্লু কাকার ছেলে আগামী বছর প্যান্ডেল দিবে। আল্লাহ দানে হাজার সোনার মদিনা পৌঁছা দাও। জিন্দা মুর্দা সবাই রে মাফ করো মহাব্বতের সাথে বলেন আমিন। আচ্ছা, মাইকটা লাগে। মাইকটা কত? মাইক কত কমাই গো? সব মিলে ফন্ড। মাশাআল্লাহ, মারহাবা। পুস্টারটা হ্যাঁ মাইক 10, মাইক ফ্যান্ডে মিলে বলে ফন্ড, সবটা মিলে বলে ফন্ড নাকি? তা তো সারা গেছে আর বাড়াই না। ফুস্টারটা 5,000 টাকা। এই ফুস্টার দিন লাগবো। এবছর ফুস্টার হইছে না ভাই, আসছে আজকে আমাদের এখানে মানুষ কমার একটাই মাত্র কারণ ফুস্টার নাই। বুদুল সাহেব কথা ঠিক নেই, আরো যেরকম ঠিক নেই। আজকে যদি ভাই আসছে আমাদের এলাকার মানুষ সব বাইঙ্গা ফুটতো, ফুস্টার নাই, ফসার নাই। আমি এসে অবাক হয়েছি। আগামী বছর ফুস্টারটা কে দিবেন? ভাই এসে আমাদেরকে ইনশাল্লাহ দোয়া করে দিয়ে যাবে। 5,000 টাকা দিবেন, ভিআইপি পোস্টার হবে ইনশাল্লাহ আগামী বছর, 1 বছর পরে। এখন নিয়োগ করবেন, আল্লাহ আপনাকে এখন থেকে নেক দেওয়া শুরু করবে। কোন ভাই আপনার এই পোস্টার প্রচার শুনে যত মানুষ ওয়াজ শুনবে, যারা যত নেক করবে, একটা অংশ আল্লাহ আপনার আমল নামায় দিবে। কোন ভাই আছেন হিম্মত কিরা? 5,000 টাকা। এই তো আব্বার নাম কি? তা আবু নাসির সাহেব আগামী বছর পোস্টার দিবে। সবাই কোন মারহাবা, আর দূরে কোন মারহাবা।
আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানি হাদিয়া সুন্দর মধ্যে পৌঁছে দেন। ভাই অনেকক্ষণ ধরে বসে রয়েছে, ভাই বসে রয়েছে, আপনারা দাঁড়াইতে খুঁজ। এই ভিতরে ভাই, ভিতরে ভাই, সব ভিতরে, সব ভিতরে। আমরা সবাই ভিতরে আসি ইনশাল্লাহ। এখন ভাই মন ভরে আলোচনা করবেন ইনশাল্লাহ। আমরা সবাই মন দিয়ে আলোচনা শুনবো, আমরা কেউটাউটি করবো না, সবাই বসবো ইনশাল্লাহ। এই রাস্তা দাঁড়াইবো না, বৃষ্টি লাগে, ভিতরে বসেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ভাই অনেক কষ্ট করে আসছেন, অনেক যানজট ভাই অতিক্রম করে আসছেন। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দিন, আমরা দোয়া করি। আল্লাহ তাআলা ভাইকে নেক হায়াত দিন, আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।